দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝাঁ চকচকে রাজনৈতিক কার্যালয়টি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সাংসদের কাজের সুবিধার জন্য তৈরি এই ভবনটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মিত। এই অভিযোগে জেলা প্রশাসন এদিন উচ্ছেদ অভিযান চালায়। এরপরই নেপথ্য কাহিনী নিয়ে উঠে আসছে একাধিক বিস্ফোরক তথ্য। প্রশাসন সূত্রে জানা গেছে, লিভস অ্যান্ড বাউন্সের নামে থাকা এই জমির বকলমে মালিক অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। ভবনটি বেআইনিভাবে তৈরি। এই অভিযোগ পাওয়ার পর চলতি মাসেই জেলা প্রশাসনের পক্ষ থেকে অমিতবাবুকে দুবার নোটিশ পাঠানো হলেও কোনো সদুত্তর মেলেনি। ফলস্বরূপ শনিবার কড়া পদক্ষেপ নিয়ে বহুতলটি ভেঙে ফেলা হয়। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনের এমন তৎপরতা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সুর চড়িয়েছে ডায়মন্ড হারবারের বিজেপি নেতা তথা গত লোকসভা নির্বাচনে অভিষেকের প্রতিপক্ষ অভিজিৎ দাস ববি একে অবৈধ সাংসদের অবৈধ কার্যালয় বলে কটাক্ষ করেছেন। তার এবং স্থানীয়দের অভিযোগ, 2014 সালে অভিষেক প্রথমবার সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই রাতারাতি একটি চালু বেকারি পুড়িয়ে দিয়ে কোনো রকম অনুমোদন ছাড়াই সেই জায়গায় বহুতলটি গড়ে তোলা হয়েছিল। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড বাউন্সের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গারদে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে এবং আমাদের সেই স্বপ্ন সফল। বিজেপির সাংগঠনিক জেলার নেতা সুফল ঘাটুর দাবি, মতিউর রহমান নামে এক ব্যক্তির ওই রুটির বেকারিতে 25 থেকে 30 জন কর্মী কাজ করতেন। একই রাতে রহস্যজনক আগুনে সেটি পুড়ে যায়, যা আদতে দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ছিল বলেই এখন মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে এই বুলডোজার অ্যাকশনের তীব্র বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি বলেন, নোটিশ পাওয়ার পর তাদের প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সম্পূর্ণ বেআইনিভাবে এবং গায়ের জোরে এই কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তৃণমূল সাংসদ স্পষ্ট জানিয়েছেন যে এই অন্যায়ের বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হতে চলেছেন। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। গোটা ঘটনায় রাজ্য জুড়ে রাজনীতিতে তীব্র আলোড়ন ছড়িয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে।